মে আমাদের পুরাতন প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী এবং সেই শাহাদত বার্ষিকীতে আসলে আমাদের কি করণীয়, আমরা কোন কোন ইউনিয়ন কি করব। আমাদের যেহেতু সামনে অনেকেই নিজ উদ্যোগে দলীয় ভাবে বিভিন্ন গণভোজের আয়োজন করতে চান, দোয়া আয়োজন করতে চান, সেগুলোর একটা শিডিউল আমরা তৈরি করতে চাই। আজকে যে কোন কোন ইউনিয়ন আমাদের যে 7টা দিন বরাদ্দ করা হয়েছে সেই দিনে কে কোন কোন দিনে করবেন আমরা সেগুলো পর্যবেক্ষণ করবো এবং সেগুলো আমরা দর্শনের জেলাতে পাঠাবো, পাশাপাশি কেন্দ্রে পাঠাবো। এটা একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের দল ক্ষমতা আসার পর এই প্রথম কিন্তু আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করছি। কাজে এটা আমরা চাই ইতিহাসের পাতা এটা লিপিবদ্ধ হয়ে থাকুক এবং স্মরণীয় হয়ে থাকুক। আজকে এবারকার এই প্রথম মৃত্যুবার্ষিকীটা আমাদের ক্ষমতা আসার পর ভিতরে কোন কনসার্ট, গানের অনুষ্ঠান এইসব কিছু কেউ কোথাও কোনো এলাও করবেন না। মসজিদে, মন্দিরে, গির্জা সব জায়গায় যাতে দোয়া মাহফিল হয়। আমরা চাই যে প্রত্যেকটা মসজিদে যাতে দোয়া হয়, প্রত্যেকটা মুসলিম জানতে পারে যে শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী 30 মে, এবং এইটা যাতে একটা জানান দেয় সবার হৃদয়ে, ছোট বড় সবার কাছে। এইগুলো আমাদের একটা মহৎ উদ্দেশ্য। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি বলি সবসময় আমরা বিশাল অট্টালিকা করতে পারবো, অনেক ব্রিজ করতে পারবো, অনেক রোড করতে পারবো, সমস্ত কিছু করতে পারবো, কিন্তু আমরা কিন্তু মাদক থেকে ফিরিয়ে আনতে পারবো না সহজে। মাদক আসক্ত যারা তাদেরকে ফিরিয়ে আনাটা খুব কঠিন। এজন্য আমাদেরকে এখন থেকে প্রত্যেকে গ্রামে গ্রামে কোথায় কোন জায়গায় কে মাদক বেছে সেদিন আমাদের সজাগ থাকতে হবে, নিউজ দিতে হবে। আপনার সংবাদ দেন প্রকৃত অপরাধী, আমি বললাম তো তারা অ্যারেস্ট হয়ে যাবে। যেভাবে আমরা জগৎ বন্ধ করাচ্ছি সেভাবে আমরা মাদক ব্যবসা বন্ধ করতে। আপনারা একটা টিম করেন, আপনারা নিজেরা টিম করে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে আপনারা ছড়াই দেন, শুধু সংবাদ দেন আমাদেরকে প্রকৃত ব্যবসায়ীরা ধরে নেওয়া আমার দায়িত্ব প্রশাসনের, বাকিটা দেখবেন ইতিহাস হয়ে যাবে জেলার পথে। এই জিনিসটা আপনি মনে রাখবেন। কারণ আমাদের সিনিয়র নেতৃত্ব যারা আছেন আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন আমরা ওইভাবে কাজ করব ইনশাআল্লাহ। আমি কর্মদা বিএনপির পক্ষ থেকে সকলকে বিএনপির শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের জনাব এমপি মহোদয়ের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ডাক্তার আগে তাদের দিতে দেবই না, সেই দিকটা আমি পাই এটা ভাই বলেছে একটা কথা সেগুলি সবাই বলে দিয়েছিলাম বিজেপি প্রার্থী অনেক ফল চাকরি করে তারা সম্পূর্ণ থাকে তারা এগুলি করে এবং ওইদিকে তারা করে বললাম। আর বিশেষ করে সাধারণতার থেকে মানে সাধারণতার থেকে করতে পারে।